নমস্কার বন্ধুরা, আজ তোমাদের সাথে একটি স্বাস্থ্যকর হেলদি টিফিন রেসিপি শেয়ার করব। যেটা তোমরা চায়ের সাথে হোক বা ব্রেকফাস্ট বা বাচ্চাদের টিফিন বক্সে অনায়াসে দিয়ে দিতে পারবে, বা বাড়িতে কোনো গেস্ট এলেও কিন্তু বানিয়ে দিতে পারবে। বাড়িতে কিছু উপকরণ দিয়েই কিন্তু তোমরা এই ঝটপট রেসিপিটা বানিয়ে দিতে পারবে। আশা করব তোমাদের এই রেসিপিটা ভালো লাগবে, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। দেখো, রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি সেদ্ধ করা আলু। 3টে বড় সাইজের সেদ্ধ করা আলু নিয়ে নিয়েছি। এবার আলুটাকে আমি গ্রেট করে নেব। এখানে গ্রেটারের সাহায্যে আলুটাকে আমি গ্রেট করে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু ম্যাশ করে নিতে পারো। ম্যাশ করলে কিন্তু এটার দিকে ধ্যান রাখবে যেন কোনো মোটা অংশ বা কোনো বড় অংশ যেন আলুর না থাকে। তো দেখো, আমি এটাকে গ্রেট করে নিচ্ছি, তাহলে কিন্তু কোনো রকম বড় অংশ না থাকবে না, সেই জন্য গ্রেট করে নিচ্ছি। তোমরা তোমাদের সুবিধা মতন কিন্তু করে নিতে পারো। তো দেখো, আমি সমস্ত আলুটাকে গ্রেট করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর তোমরা যদি একটু বেশি করে বানাতে চাও তাহলে আলুর পরিমাণটা বাড়িয়ে দিতে পারো। এরপর নিয়ে নিচ্ছি স্বাদ মতন লবণ, আর এখানে নিয়ে নিচ্ছি গোলমরিচের গুঁড়ো। 1/2 চামচ মতন গোলমরিচের গুঁড়ো নিয়েছি। আর নিয়ে নিচ্ছি দেখো এখানে 3 চামচ মতন কর্নফ্লাওয়ার। এখানে কর্নফ্লাওয়ারটা অবশ্যই দিতে হবে বাইন্ডিংয়ের জন্য। তো 3 চামচ আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এরপর দেখো দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। তো এবার সমস্ত উপকরণকে ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নেব, ভালোভাবে মেখে নেব, দিয়ে একটা ডো তৈরি করে নেব। যেহেতু এর মধ্যে কর্নফ্লাওয়ার দেওয়া আছে তাই কোনো অসুবিধা হবে না মাখতে। মেখে একটা বাইন্ডিং তৈরি হয়ে যাবে এবং ডোয়ের মতন তৈরি হয়ে যাবে। তো দেখো, আলুর সাথে ভালোভাবে কর্নফ্লাওয়ারটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে একটা ডো তৈরি করে নিচ্ছি। দেখো, আমার মাখা হয়ে গেছে, পুরো একটা ডোয়ের মতন করে নিয়েছি। এরপর এটাকে কিছুক্ষণের জন্য আমি রেখে দিচ্ছি সাইডে। তো এটা আমার রেডি হয়ে গেছে, এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। ততক্ষণে আমি একটা পুর তৈরি করে নেবো। তার জন্য গ্যাসের মধ্যে আমি একটা প্যান চাপিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেছে, তার মধ্যে আমি দিয়ে দিলাম অল্প একটু তেল। তো আমি এটাকে সাদা তেল দিয়েই করছি। এখানে আমি অল্প একটু তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এই পেঁয়াজটাকে ভালোভাবে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। খুব লাল করে ভাজার প্রয়োজন নেই, হালকা বাদামি রং আসা পর্যন্ত কিন্তু একটু ভেজে নেব। তো বন্ধুরা, এই জলখাবারটা একবার বানিয়ে দেখো, প্রচণ্ড হেলদি একটা টিফিন রেসিপি। তো দেখো, আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। এরপর এখানে দেখো গ্রেট করা আমি নিয়ে নিয়েছি গাজর। গাজরটাকে গ্রেটারের বড় ছিদ্র দিয়ে কিন্তু আমি গ্রেট করে নিয়েছি। এরপর ভালোভাবে পেঁয়াজের সাথে একটু মিশিয়ে নেব। তো এটাকে আমি মিশিয়ে নিলাম। এরপর দেখো, এখানে আমি দিয়ে দেবো বাঁধাকপি কুচি। তোমরা চাইলে কিন্তু অনেক রকম ভেজিটেবল এখানে যোগ করতে পারো। আমি এখানে দিয়ে দিলাম বাঁধাকপি কুচি, একদম মিহি করে কুচিয়ে নিয়েছি, দেখে বুঝতেই পারছো নিশ্চয়ই। এবার এটাকেও ভালোভাবে কিন্তু সমস্ত কিছুর সাথে মিশিয়ে নেব। একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব প্রত্যেকটা সবজিকে। তো দেখো, এটাকেও আমি মিশিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতন লবণ। লবণটাকেও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখো, লবণটাকেও আমি মিশিয়ে নিয়েছি ভালোভাবে ভেজিটেবলের সাথে, একটু ভাজা ভাজা করে নিয়েছি। এরপর এখানে দিয়েছি লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। তোমরা তোমাদের মতন ঝালটা দিয়ে দেবে। আমি এখানে অল্প পরিমাণে কাঁচা লঙ্কা কুচি এখানে দিয়ে দিয়েছি। লঙ্কাটাকেও ভালোভাবে এবার ভেজিটেবলের সাথে মিশিয়ে নিলাম। এরপর দেখো, কিছু গুঁড়ো মশলা ব্যবহার করছি। এখানে 1/2 চামচেরও কম দিলাম জিরে গুঁড়ো, 1/2 চামচেরও কম দিলাম ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা কিন্তু অবশ্যই তোমরা বুঝে দেবে, বাচ্চাদের জন্য বানালে ঝালটা কমিয়ে দেবে। তো এরপর ভালোভাবে কিন্তু মশলাটাকে আমি ভেজিটেবলের সাথে ভালোভাবে কিন্তু ভাজা ভাজা করে নেব। একটু সময় নিয়ে এটাকে ভাজা ভাজা করে নিয়েছি। এরপর এখানে দেখো দিয়ে দিচ্ছি একটু চাট মশলা, যাতে কিন্তু খেতে খুব চটপটা হবে। তার জন্য একটু চাট মশলা দিয়ে দিলাম। এটা থাকলে দেবে, না থাকলে না দিলেও কোনো অসুবিধা নেই। তো এরপর আমি ভালোভাবে চাট মশলাটাকেও এই ভেজিটেবলের সাথে ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব, এবং সময় ধরে করে নিতে হবে যাতে একটু সবজিটা নরম হয়ে যায়। দেখো, সবজিটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এরপর আমি এখানে দিলাম ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দেওয়ার পরও এবার নাড়াচাড়া করে ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। ধনেপাতাটাকে দিয়ে একটু ভালোভাবে কিন্তু যতক্ষণ না ভেজিটেবলটা নরম হয়ে আসছে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি দেখো অল্প একটু, মানে 1 চামচ মতন দিয়ে দিচ্ছি
সয়া সস, আর এখানে 1 চামচ মতো দিয়ে দিলাম টমেটো সস। এই দুটো দিলে কিন্তু টেস্টটাকে পুরো দ্বিগুণ করে দেবে। তো ভালোভাবে এটাকে আমি দিয়ে নাড়াচাড়া করে নেব, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। তো দেখো সসটাকে ভালোভাবে কিন্তু মিশিয়ে নিয়েছি, দেখে বুঝতেই পারছো এটা মেশানো হয়ে গেছে। এরপর আমি এখানে দেখো দিয়ে দিচ্ছি একটা ডিম। এখানে আমি সেদ্ধ করা একটা ডিম নিয়ে নিয়েছি। আমি এই ব্রেকফাস্টটাকে আরও হেলদি বানানোর জন্য কিন্তু এই ডিম সেদ্ধটা ব্যবহার করছি। তোমরা যদি না চাও ডিমটা ব্যবহার নাও করতে পারো, কিন্তু হেলদি করার জন্য আমি আরও একটু একটা ডিমকে সেদ্ধ করে দিয়ে দিয়েছি। তো দেখো সমস্ত ডিমটাকে গ্রেট করে দিয়ে দিলাম এখানে। আর এই সময় গ্যাসের আঁচ কিন্তু অফ আছে, আর গ্যাসটা আমি জ্বালাবো না। এরপর এইভাবেই কিন্তু মিশিয়ে নেব। ডিমটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখো গ্যাসের আঁচ কিন্তু আমার অফ করা আছে। এর মধ্যেই আমি এটাকে পুরো মিশিয়ে নিচ্ছি। এটা আমার কিন্তু রেডি হয়ে গেছে। ঠিক এইভাবেই কিন্তু পুরটাকে তৈরি করে নিতে হবে। দেখো এটা আমার রেডি হয়ে গেছে। তো চলো এই পাশে দেখো যে আলুটাকে আমি মেখে রেখেছিলাম, সেই আলু থেকে আমি একটু বড়োভাবে কিন্তু একটা লই নিয়ে নিয়েছি। সেটাকে হাতের তালুতে এইভাবে নিয়ে এখানে আমি দেখো কিছুটা ময়দা নিয়ে ছড়িয়ে দিলাম, যাতে এটা চিপকে লেগে না যায়, সেই জন্য একটু ময়দা ব্যবহার করছি। তারপরে এই আলুর মিশ্রণটাকে এর মধ্যে দিয়ে এইভাবে ছড়িয়ে দেবো চারিপাশ দিয়ে। তো এইভাবে দেখো চ্যাপটা করে নিচ্ছি চারিপাশ দিয়ে, দেখতেই পাচ্ছ। তো এরপর আমি এর মধ্যে পুর দিয়ে দেবো। এর মধ্যে আমি 1.5 চামচ মতন পুর ব্যবহার করে নিচ্ছি। খুব বেশি পরিমাণে দেওয়ার দরকার নেই, যতটা ধরবে ততটা পরিমাণে আমি এখানে পুর ব্যবহার করছি। তো পুরটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি। পুরটা দেওয়ার পরে দেখো এইভাবে কিন্তু মুড়ে নিতে হবে। প্রথমে 2 পাশ এইভাবে টেনে মুড়ে নিতে হবে, একটু আস্তে হাতে করে নেবে। অবশ্যই কিন্তু এই ময়দাটা দেবে, না হলে কিন্তু এটা তৈরি করতে অসুবিধা হবে। তো দেখো এরপর 2 পাশ দিয়ে আবারও 2 পাশ এইভাবে মুড়ে দেব। ঠিক চৌকো শেপে কিন্তু আমি করে নিয়েছি, যেমন কাটলেট তৈরি করা হয় সেইভাবে কিন্তু আমি এটাকে তৈরি করে নিলাম। তো দেখো একটা আমার রেডি হয়ে গেছে। এইভাবে কিন্তু আমি সমস্তগুলোকে তৈরি করে নেব। খুবই সহজ বানানো, খুব কঠিন কিন্তু নয়। একবার দেখে নিলেই কিন্তু তোমরাও পারবে এভাবে করে নিতে। তো দেখো এটা আমার রেডি হয়ে গেছে। এইভাবে আমি প্রত্যেকটাকে তৈরি করে নেব। তো চলো আমি তোমাদেরকে সমস্তগুলো করে দেখাচ্ছি। তো দেখো সমস্ত আমি এবার রেডি করে নিচ্ছি। এইটা একটা হয়ে গেছে। এরপর আমি বাকিগুলো সব রেডি করে নিয়েছি। দেখো প্রত্যেকটা আমার রেডি হয়ে গেছে। দেখতে কতটা সুন্দর হয়েছে। এরপর আমি এখানে কিছুটা তিল নিয়ে ওপর থেকে, সাদা তিল আমি ওপর থেকে এইভাবে ছড়িয়ে দিচ্ছি, যাতে দেখতে ভালো লাগবে। তাছাড়া আর কিছুই না। এটা যদি না থাকে না দিলেও হবে, কিন্তু তিলটা দিলে একটু দেখতে ভালো লাগবে, তাই জন্য আমি এটা ওপর থেকে ছড়িয়ে দিলাম। এরপর ছড়িয়ে দেওয়ার পর হাতের সাহায্যে এইভাবে চিপে চিপে দিলে কিন্তু তিলগুলো ভালোভাবে বসে যাবে। তাহলে কিন্তু তেলের মধ্যে দিলে আর তিলগুলো ছেড়ে যাবে না। তো দেখো আমি সমস্ত চিপে চিপে এইগুলোকে বসিয়ে দিলাম তিলগুলোকে। তো দেখো এগুলো সমস্ত আমার রেডি হয়ে গেছে। এবার এগুলোকে আমি ভেজে নেব। তো ভেজে নেওয়ার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল। তেল কিন্তু খুব বেশি লাগে না বন্ধুরা, এটাতে অল্প তেল দিয়ে কিন্তু এই জলখাবারটা তৈরি হয়ে যায়। তো দেখো আমি এবার একটা একটা করে দিয়ে দিচ্ছি। তো আমি এখানে 3টে দিয়ে প্রথমে করে নিচ্ছি, বাকি 3টে কিন্তু আমি পরে করে নেব। তো এই 3টেকে আমি করে নিচ্ছি। প্রথমে গায়ে গায়ে লেগে যাবে, তার জন্য আমি এখানে প্রথমে 3টে দিয়েই করে নেব। দেখো এবার আস্তে আস্তে একটা পাশ হয়ে গেলে আমি অপর পাশটা উল্টে দেব। একটা পাশ হয়ে গেছে, অপর পাশটা উল্টে দিচ্ছি। এইভাবে কিন্তু নাড়াচাড়া করে হালকা হাতে ভেজে নিতে হবে। কত সুন্দর কালার এসছে দেখেই বুঝতে পারছো বন্ধুরা। আর গ্যাসের আঁচকে মিডিয়ামে রেখে কিন্তু করে নেবে। এটা খুব হাই আঁচে দিয়ে দেবে না, তাহলে কিন্তু ভেতরটা কাঁচা রয়ে যাবে। তো একটু হালকা হাতে সময় নিয়ে কিন্তু এটাকে ভেজে নেবে। তো দেখো এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। আমি এবার সমস্তকে তুলে নিচ্ছি। দেখতে কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ। দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার থেকে দ্বিগুণ সুন্দর। একবার বাড়িতে অবশ্যই বানাবে এই ব্রেকফাস্ট বা টিফিন রেসিপিটা। আশা করব তোমাদের খুব ভালো লাগবে এবং বাচ্চাদেরও খুব পছন্দ হবে। একবার তোমরা বাচ্চাদেরকে বানিয়ে দিয়ে দেখো, আশা করব খুবই ভালো লাগবে। যেহেতু এর মধ্যে ডিমও আছে, বাচ্চারা খুব মজা করেই খাবে। তো দেখো আমার পুরো রেডি হয়ে গেছে। আমি এগুলোকে এবার
পুরো সার্ভ করে নেবো। তার আগে আরও যে বাকিগুলো আছে সেগুলোকেও আমি একইভাবে কিন্তু ভেজে তুলে নেব। তো আমি একইভাবে কিন্তু সমস্তগুলো ভেজে নিয়েছি। দেখো আমার রেডি হয়ে গেছে পুরো। দেখতে কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছো। আর প্রত্যেকটা পারফেক্টভাবে তৈরি হয়েছে। বন্ধুরা একবার বাড়িতে অবশ্যই বানাও, এবং রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। একদম ইউনিক একটা রেসিপি, আশা করব তোমাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না। তো আমি এটাকে দেখো টমেটো সস দিয়ে পরিবেশন করলাম। এটা টমেটো সস দিয়ে কিন্তু খুবই ভালো লাগবে, এমনকি শুধু মুখেও কিন্তু খুবই ভালো লাগবে। রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও। আজকে এই পর্যন্তই, আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। ধন্যবাদ, সবাই ভালো থেকো।